আমরা চাই বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল এই দেশে না থাকে। কেউ নিয়ে এসেছে শাবল, হাতুড়ি, কেউ বা রড, আর তা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দেয়াল সহ বিভিন্ন জায়গায় আঘাত করা হচ্ছে। কেউ খুলে নিয়ে যান জানালা, কেউ আবার স্মৃতি হিসেবে খুলে নিয়ে যান ইট। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ বুধবার সন্ধ্যা থেকে ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচিতে দেখা যায়। মূলত সেদিন রাতে ফেসবুক লাইভে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার ঘোষণার পর থেকেই ফেসবুকে ক্ষোভে ফুঁসে ওঠে বিক্ষুব্ধ জনতা। আন্দোলনের ঘোষণা আসার পর থেকেই 32 নম্বর ধানমন্ডিতে ভিড় করেন ছাত্র জনতা। ভবনটি গুড়িয়ে দেওয়ার জন্য রাত 11:15টার দিকে সেখানে বড় একটি ক্রেন আনা হয়, কিন্তু ক্রেন দিয়ে পিলার ভাঙা সম্ভব না হয় আনা হয় ভেকু। ক্রেন সেখান থেকে বেরিয়ে যায়, পরে বুলডোজার ও ভেকু দিয়ে ভাঙতে থাকে ভবনের পিলার। রাত 12:30টার দিকে বঙ্গবন্ধু ভবনের একটি অংশ গুড়িয়ে দেওয়া হয়। এই তাণ্ডব চলে ভোর পর্যন্ত। এ সময় উল্লাস করতে থাকেন উপস্থিত ছাত্র জনতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে জেলা জেলায় বুলডোজার কার্যক্রম পালন করছে ছাত্র জনতা। বিভিন্ন স্থানে ভাঙচুর করা হচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন নাম ফলক খুলে ফেলা হয়। খুলনায় শেখ বাড়িখ্যাত ভবন গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। আমরা চাই বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল এই দেশে না থাকে। তাদের রাজনৈতিক যে দলের মূল বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি, এটা আমরা জানি গত 5 আগস্ট সেই বাড়িতে আগুন লাগানো হয়েছিল। তখনই আমাদের কর্মসূচি শেষ হয়নি। আজকে আমাদের একবার শেষ পর্যন্ত কি হয় আমরা তা দেখার জন্য আজকে এই বাড়িতে আসছি। আর আওয়ামী লীগের নামে কোনো দল রাজনীতি হিসাবে এই বাংলাদেশ থাকতে পারবে না ইনশাল্লাহ। এই ভাঙচুর চালানোর মেন কথাই হইল হাসিনা এই গণ অভ্যুত্থানে আমার ছাত্র ভাই বোনদের মেরে পালিয়ে গিয়ে ভারতে বসে আজকে তার 6 মাস পালানোর পূর্তিতে কত বড় নির্লজ্জ, কত বড় ব্যয় হলে সে প্রোগ্রাম দেয়। সে ভারতে বসে সে বাংলার মাটিতে জনগণের সাথে কথা বলবে। উত্তেজনা ছড়িয়ে পড়ে বন্দরনগরী চট্টগ্রামেও। এদিন রাতে জামাল খান মোড়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয় ছাত্র জনতার ব্যানারে। জামাল খান মোড়েও ফ্যাসিবাদকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা চাই না এই মুজিববাদ এই বাংলাদেশের মাটিতে আর কখনো প্রশ্রয় দিয়ে আশ্রয় দিয়ে উঠে যাক। এই জন্য আমরা চাই এই মুজিববাদের কোনো চিহ্ন আমরা দেশে রাখবো না ইনশাআল্লাহ। স্বৈরাচারের জনক মুজিবের কোনো চিহ্ন আমরা দেশে আর রাখতে চাই না। এছাড়া ছাত্র জনতার ব্যানারে দেশের বিভিন্ন জায়গায় ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের মুরাল ও নাম ফলক। মূলত ক্ষোভ থেকে এই অবতারণা বলছেন ছাত্র জনতা। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ।